হারের হ্যাটট্রিকের পর স্বস্তি। রোহিত ডেভিডের দাপটে প্রথম জয় হার্দিকের মুম্বইয়ের। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। অবশেষে হাসি ফিরল হার্দিক পান্ডিয়ার মুখে। চলতি আইপিএলে টানা 3 ম্যাচ হারের পর প্রথম জয়ের দেখা পেল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা, টিম ডেভিডদের ব্যাটিং দাপটে সমস্ত বিতর্ক ধুয়ে গেল আরব সাগরের জলে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু উল্টো দিকে রোহিত শর্মা চেনা মেজাজে থাকলে সমস্ত রণনীতিই বুমেরাং হয়ে যায়। এদিনও ঠিক তাই ঘটল। প্রথম ওভার থেকেই দিল্লি বোলারদের আক্রমণ শুরু করেন হিটম্যান। রোহিতের 4-6-এর বন্যায় 6 ওভারে মুম্বইয়ের স্কোরবোর্ডে 75 রান উঠে যায়। তার মধ্যে প্রাক্তন মুম্বই অধিনায়কেরই রান ছিল 49। সঙ্গে ঈশান কিষান যোগ্য সঙ্গ দিয়ে গেলেন। যদিও পরের ওভারেই ফিরে যান রোহিত। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে অর্ধশতরান মাঠেই ফেলে আসেন তিনি। চোট থেকে ফেরা সূর্যকুমার সম্পূর্ণ ব্যর্থ। হার্দিক পান্ডিয়া 39 রান করলেও নিয়ে ফেললেন 33 বল। সেখান থেকে মুম্বইয়ের স্কোরবোর্ডের গতি বাড়িয়ে দেন টিম ডেভিড। 21 বলে 45 রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। শেষ ওভারে 32 রান নেন রোমারিও শেফার্ড। মুম্বইয়ের রান পৌঁছে যায়, বিরাট রানের বোঝা মাথায় নিয়ে ম্যাচ জেতা মুশকিল ছিল দিল্লির। জাসপ্রীত বুমরাহ এদিন ফের বাজিমাত করে গেলেন। 4 ওভারে নিলেন 2 উইকেট। অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার দ্রুত ফিরে যাওয়ার পর দিল্লির ব্যাটিংকে ভরসা দিচ্ছিলেন 2 ভারতীয়। মুম্বইয়ের বোলিংয়ের আরেক অস্ত্র জেরাল্ড কোয়েত্রি এদিন 4 উইকেট তুলে নিলেন। মাত্র 1 রানে ফেরালেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থকে। একটা সময় দিল্লির জয়ের জন্য প্রয়োজনীয় রান রেট ছিল 16 এর উপরে। তখনই জ্বলে ওঠেন স্টাবস। 25 বলে অপরাজিত 71 রান করেন তিনি। কিন্তু বিপরীত দিকে কাউকে সঙ্গে পেলেন না। শেষ পর্যন্ত 29 রানে হেরে যায় দিল্লি।